বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে দেশে ৩ বার গণভোট হলেও সেগুলো কখনো সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে হয়নি। এই ব্যতিক্রমী ব্যবস্থায় ১২,৭৭,০০,০০০ ভোটারের মধ্যে গণভোটে অংশ নেন ৭,৭৬,৯৫,০০০ ভোটার। নির্বাচন কমিশন প্রকাশিত কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, মোট প্রদত্ত ভোটের ৬২.২৫% পড়েছে হ্যাঁর পক্ষে, আর না ভোটের হার ২৯.৩২%। তবে প্রদত্ত গণভোটের প্রায় ১০% ভোট বাতিল হয়েছে, অর্থাৎ অবৈধ বা বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখেরও বেশি। আসনভিত্তিক হিসাবে গণভোটের সর্বোচ্চ ভোট পড়েছে পাবনা ২ আসনে, যেখানে ভোটের হার ৮২.৫৮%। বিপরীতে সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখা গেছে ঢাকা ১২ আসনে, মাত্র ৩৭.৩৪%। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই গণভোটকে কেন্দ্র করে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামে অন্তর্বর্তীকালীন সরকার। একই সময়ে জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়। শুক্রবার নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ১১টি আসনে না ভোট বিজয়ী হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলার ৩টি আসনেই হ্যাঁ ভোটের তুলনায় না ভোট ২ থেকে ৩ গুণ বেশি পড়ে। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই ৩ পার্বত্য জেলাতেও গণভোটে জয় পায় না ভোট। এছাড়া ঝিনাইদহ ১, সুনামগঞ্জ ২, চট্টগ্রাম ৮, চট্টগ্রাম ১২ এবং রাজশাহী ৪ আসনেও না ভোট এগিয়ে থাকে, যা গণভোটের ফলাফল নিয়ে নতুন রাজনৈতিক বিশ্লেষণের জন্ম দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী গণভোটে মোট ৭,৬৯,০০,০০০ ভোটার অংশ নেন। এর মধ্যে ৪,৮২,০০,০০০ ভোটার হ্যাঁ ভোট দেওয়ায় গণভোটের ফলাফল হ্যাঁর পক্ষেই গিয়েছে। কমিশনের দাবি, এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে তৈরি হওয়া কিছু প্রশ্নের প্রাথমিক সমাধান মিলেছে। তবে গণভোটের ফল প্রকাশের পরই কমিশনের প্রস্তুত করা ফলাফল শিটে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। বিশেষ করে নেত্রকোনা জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যার চেয়ে হ্যাঁ ভোট বেশি দেখানো হয়েছে। এদিকে শুক্রবার নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল সরিয়ে নেওয়া হলেও সংশোধিত কোনো তথ্য পরবর্তীতে প্রকাশ করা হয়নি। ফলে সংসদ নির্বাচন ও গণভোটের ফল নিয়ে স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।